আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন ইতিমধ্যে ভোটার হালনাগাদ শুরু হয়েছে। তো ভোটার হালনাগাদের জন্য কি কি ডকুমেন্ট লাগে আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন, সবাই জানেন। আর যারা জানেন না তারা এর আগে আমার একটা রিলস ভিডিও আছে এই চ্যানেলে বা আমার ফেসবুক পেজে, আপনারা চাইলে দেখে আসতে পারেন কি কি প্রয়োজন। তো আমি আজকে আপনাকে দেখাবো কিভাবে আপনারা ভোটারের জন্য প্রত্যয়ন নেবেন, অর্থাৎ ছবিযুক্ত প্রত্যয়নের জন্য আপনারা কিভাবে আবেদন করবেন। তার জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন প্রত্যয়ন.gov.bd একটা ওয়েবসাইট। আরেকটা হচ্ছে প্রত্যয়ন স্যার আরেকটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে যে আপনাদের প্রত্যয়ন.gov.bd তে অনেক সময় দেখা যায় আপনাদের যে ইউনিয়ন, পৌরসভা বা সিটি কর্পোরেশন, ওগুলো এখনো এদের আওতায় অর্থাৎ প্রত্যয়ন.gov.bd আওতায় আসে নাই, যার কারণে আপনারা অনেকে আবেদন করতে পারতেছেন না। যাদের প্রত্যয়ন.gov.bd তে আসে নাই তারা কিন্তু আপনাদের অন্য একটি ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারেন। আমি প্রথমে দেখাই প্রত্যয়ন থেকে। তো আমি সর্বপ্রথম চলে যাচ্ছি প্রত্যয়ন.gov.bd নামে একটা ওয়েবসাইট দেখতেছেন, আপনারা এখানে চলে যাচ্ছে। এখান থেকে আপনারা দেখেন ফ্রি অ্যাকাউন্ট নাগরিক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা চাইলে আপনারা জন্ম নিবন্ধনের মাধ্যমে বা এনআইডির মাধ্যমে এখানে নম্বরটা দিবেন, নম্বর দিয়ে বছরটা দিবেন, এরপর আপনার মোবাইল নম্বরটা দিবেন। দেওয়ার পর এখানে আমি প্রত্যয়ন সিস্টেমের জন্য অ্যাক্সেস নীতিমালার সাথে একমত, এটাতে নিবন্ধন করুন, ক্লিক করবেন। তো এরপরে অ্যাকাউন্ট করা শেষ। আপনারা জাস্ট এরপরে অন্যান্য আপনাদের যে তথ্য, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, গ্রাম, মোবাইল নম্বর, বাড়ি, এগুলো দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনারা দেখবেন আপনাদের ইউনিয়ন, পৌরসভা বা সিটি কর্পোরেশন এই এই ওয়েবসাইটের আওতায় আছে কিনা। যদি ওয়েবসাইটের আওতায় না থাকে তাহলে ওই ক্ষেত্রে আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনাদের নিজ নিজ উপজেলা, আপনার যে উপজেলা, ধরেন আমি হচ্ছে চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা, তো আমি দিব সীতাকুণ্ড। যে কেউ যদি মিরেশ্বর হয় মিরেশ্বরা দিবে, ঢাকা হইলে ঢাকা, চট্টগ্রাম হলে চট্টগ্রাম, যার যে উপজেলা ওইটা জাস্ট লিখে দিবে। তা আমি লিখতেছি সীতাকুণ্ড। সীতাকুণ্ড প্রত্যয়ন, দেখেন সীতাকুণ্ড লেখার সাথে চলে আসছে সীতাকুণ্ড প্রত্যয়ন। এটাতে জাস্ট ক্লিক করবেন, সনদ নির্বাচন করুন, আপনাকে এটা দেখাচ্ছে। আপনারা এখানে কি লাগবে এটা দিবেন, নাগরিক সনদ, ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্স, তারপর আপনার স্থায়ী চারিত্রিক সনদ, বেকারত্ব সনদ, নাগরিক সনদ ইংলিশ, নাগরিক সনদ বাংলা, যেটা লাগে এটা দিবেন। তো আমার এখন ভোটারের ক্ষেত্রে নাগরিক সনদ আর হচ্ছে যে একটা প্রত্যয়ন লাগে। প্রত্যয়নটা আপনারা অবশ্যই বিবিধ প্রত্যয়ন নেবেন, শুধু প্রত্যয়নটা নেবেন না, বিবিধ প্রত্যয়ন নেবেন। যেহেতু নতুন ভোটারের জন্য তাহলে বিবিধ প্রত্যয়ন নেবেন। বিবিধ প্রত্যয়নে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে নির্দেশনা দিয়ে দিছে, এগুলো আপনারা পড়বেন, পড়ার পর জাস্ট আবেদন করুন, ক্লিক করবেন। আবেদন করুন, ক্লিক করার পর দেখেন আরেকটি ওয়েব পেজে নিয়ে আসছে। এখান থেকে আপনারা আপনাদের ফর্মটা সুন্দরভাবে পূরণ করে নেবেন। তো এখানে বরাবর আপনার যেই উপজেলা, যেই ইউনিয়নে পড়ছে বা পৌরসভাতে পড়ছে আপনারা এটা ক্লিক করবেন। তো আমার সিটানো পৌরসভা, আমার এটা KM রফিকুল ইসলাম, এটা হচ্ছে আমাদের উপজেলা নির্বাহী অফিসার। আমি এখানে ক্লিক করলাম। এরপর আবেদনকারীর নাম দিতে হবে। তো আপনারা এখানে সর্বপ্রথম আপনারা নাম দিবেন। আমি আপনাদের সুবিধার থেকে আগে থেকে ফর্মটা পূরণ করে রাখছি, এখন আপনাকে বলবো কিভাবে কিভাবে করবেন। তো আপনারা আপনাদের সুবিধার জন্য প্রথমে নামটা লিখবেন বাংলাতে, সবকিছু বাংলাতে। এরপর আপনাদের এখানে যদি এনআইডি থাকে, জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করে জাতীয় পরিচয়পত্র দিবেন, আর জন্ম নিবন্ধন থাকলে জন্ম নিবন্ধন দিবেন। তো যেহেতু আমার জন্ম নিবন্ধন আছে, জন্ম নিবন্ধনটা সিলেক্ট করলাম। এরপর আমি জন্ম নিবন্ধন নম্বরটা দিলাম। এরপরে পিতা, স্বামী, এখানে আপনি পিতা হলে পিতার নামটা দিবেন। আমার এখানে পিতার নাম দিলাম। এরপর হচ্ছে মাতার নাম দিলাম। এরপরে বাড়ির নাম, এরপরে হোল্ডিং নম্বর, আপনার একটা হোল্ডিং থাকে অবশ্যই, ইউনিয়ন, পৌরসভা যেখানে হন হোল্ডিং নম্বরটা দিবেন। তো আমার এটা হচ্ছে নতুন বাড়ি, যার কারণে এখনো হোল্ডিংটা হয় নাই, তাই আমি খতিয়ান নম্বরটা বসাই দিছি। যাদের নতুন বাড়ি তারা চাইলে খতিয়ান নম্বরটা বসাই দিতে পারেন। তার আগে অবশ্যই একটু আপনারা আপনাদের ইউনিয়ন, পৌরসভা যেখানে হয় এখানে একটু কথা বলে তারপর চাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমি আমার গ্রামটা দিলাম, এরপর আমার ওয়ার্ডটা দিছি, আমার ইউনিয়ন, সিটানো পৌরসভা, পোস্ট অফিস দিলাম, থানা দিছি, উপজেলা, জেলা, এরপর মোবাইল নম্বর। এরপর আপনার একটা ছবি লাগবে 5x5। তো আমি ছবি আগে থেকে স্ক্যান করা আছে, আমি জাস্ট ছবিটা বসাই দিব। এখন আমার ছবিটা বসানোর পরে আমার আরেকটা কাজ আছে ছোট, সেটা হচ্ছে দেখেন আমার ছবি বসানো শেষ। এবং এখন আমার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে দেখেন এখানে একটা তথ্য বলে একটা অপশন আছে। এই তথ্যটা আপনাকে কিছু লিখতে হবে। বিবিধ প্রত্যয়নের ক্ষেত্রে এই তথ্যটা কিছু লিখতে হয়। যখন আপনি সরকারিভাবে ভোটার হবেন তখন একটা লিখবেন, যখন আপনি পার্সোনালভাবে ভোটার হবেন তখন আপনি আরেকটা লিখতে হবে। অনেকে এটা জানে না কিভাবে লিখতে হয়, তো এটা সমস্যা নাই, প্যারা নেওয়ার কিছু নাই। কি লিখতে হবে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর এমনিতে প্রত্যয়ন আরেকটা আছে, এই প্রত্যয়নের ক্ষেত্রে কিছু লিখা লাগে না, কিন্তু ভোটারের ক্ষেত্রে কিন্তু বিবিধ প্রত্যয়ন লাগে, ছবিযুক্ত প্রত্যয়ন। তা আপনারা এখানে আমি এখানে লিখছি স্থায়ী পৌরসভার তথ্য মতে, আপনারা চাইলে ইউনিয়ন দিতে পারেন আপনাদের যেটা, বা সিটি কর্পোরেশন যেটা থাকে এটা দিতে পারেন তথ্য মতে।
আমি লিখছি স্থায়ী পৌরসভা, আমার পৌরসভা তাই। আপনারা চাইলে সিটি কর্পোরেশন বা আপনাদের ইউনিয়ন হলে ইউপিস সদস্য যেটা ইচ্ছে এটা দিতে পারেন। এরপরে যার যেটা ওইটা লিখে জাস্ট এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। অবশ্যই সকল তথ্য সঠিকভাবে পূরণ করবেন যাতে ভুল না হয়। সবকিছু ঠিকঠাক থাকলে জাস্ট আপনারা দাখিল বাটনে ক্লিক করবেন। দাখিল বাটনে ক্লিক করার পর আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে দেখবেন এরকম আপনাকে ইন্টারফেস দেখাবে যে আপনার আবেদনটি সফলভাবে গ্রহণ করা হয়েছে, ধন্যবাদ। জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর দেখেন আপনার এখানে সকল তথ্য চলে আসছে, যা যা আপনি পূরণ করছেন সবকিছু চলে আসছে। এখন আপনি জাস্ট এখানে প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করে এটা আপনারা সেভ এস পিডিএফ এটা আপনারা সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর এটা আপনারা কোনো কম্পিউটার দোকানে গিয়ে এইটা তারপর আপনাদের যে যে ডকুমেন্টগুলো লাগে অর্থাৎ খতিয়ান বা আপনাদের হোল্ডিং ট্যাক্স, পিতামাতার এনআইডি, তারপর আপনার নিজের জন্ম নিবন্ধন আর হোল্ডিং ট্যাক্স এগুলো দিয়ে আপনারা চাইলে আপনারা জমা দিয়ে আসতে পারেন। অবশ্যই জমা দিতে হবে আপনাদের ইউনিয়ন পৌরসভা বা সিটি কর্পোরেশনে যার যেখানে হয় এখানে জমা দিবেন। দেখবেন 2-4 দিনের ভিতরে হয়ে যাবে। এবং এখানে যখন জমা দিবেন জমা দেওয়ার সময় দেখেন উপরে বর্ণিত সকল তথ্য যা আছে সাপেক্ষে স্বাক্ষর করিলাম। এখানে নিচে আপনারা 3 জনের আপনার ওয়ার্ডের 3 জনের স্বাক্ষর করবেন। এটা আপনারা আপনাদের স্বাক্ষর করে দিলে হবে, কোনো সমস্যা নাই। ধরেন আপনার স্বাক্ষর আপনার ভাই করলো, আপনার বাবা করলো, 3 জনের স্বাক্ষর করলো, সমস্যা নাই। জাস্ট 3 জনের 3টা নাম্বার পাশাপাশি আর স্বাক্ষরটা দিয়ে দিবেন, 3টা স্বাক্ষর দিবেন। আর এরপর এখানে আবেদনকারী স্বাক্ষর আপনারা অবশ্যই আপনাদের ওই নিজের নামটা স্বাক্ষর করবেন। এখানে আরেকটা নির্দেশ দেওয়া আছে দেখেন, পরবর্তী নির্দেশনা এখানে দেওয়া আছে আপনার ট্র্যাকিং আইডি। এই ট্র্যাকিং আইডিটা দিয়ে আপনারা চাইলে কিন্তু আবেদনের কি অবস্থা ওইটা জানতে পারেন, অর্থাৎ হয়েছে কিনা। যেমন আমি আপনাকে দেখাই একটু ট্র্যাকিং আইডিটা দিয়ে, এখানে দেখাচ্ছে 27207। তো আমি এটা ট্র্যাকিং আইডিটা ব্যবহার করি, দেখি আমি হয়েছে বা কি পর্যায়ে আছে। আমি মাত্র আবেদন করছি, এটা দেখি কি পর্যায়ে আছে। এটা আপনারা চাইলে খুব সহজে এটা ট্র্যাকিং করতে পারেন, এটা একটা সুবিধা। আমি ট্র্যাকিং এ গেলাম, ট্র্যাকিং এ যাওয়ার পর আমি জাস্ট লিখবো 27, এরপর কত দেওয়া ছিল আমার এখানে 207। এটা লিখার পর জাস্ট অনুসন্ধানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই 4টা স্টেপ সম্পূর্ণ হবে। আবেদন গ্রহণ করা হয়েছে, সজীব কর্তৃক যাচাই সম্পূর্ণ, চূড়ান্ত অনুমোদন, এরপরে বিতরণ সম্পূর্ণ। এগুলা 3-4টা স্টেপ সম্পূর্ণ হওয়ার পরে আপনারা চাইলে আপনাদের ইউনিয়ন পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে খুব সহজে আপনাদের প্রত্যয়ন বা চেয়ারম্যান সনদ নিয়ে আসতে পারেন। তো আমি আরেকটা আপনাদেরকে দেখাই। আজকে দুপুর আমি একটা জমা দিয়েছিলাম, আবেদন গ্রহণ কমপ্লিট, সজীব কর্তৃক যাচাই কমপ্লিট, চূড়ান্ত অনুমোদন কমপ্লিট। আমার জাস্ট বিতরণ সম্পূর্ণ হইলে কাজটা হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা ভোটারের জন্য প্রত্যয়নের জন্য আবেদন করবেন। চেয়ারম্যান সনদটাও সেম, আপনারা এই ওয়েবসাইট থেকে অর্থাৎ যার যে ওয়েবসাইট ওইটা থেকে আপনারা আবেদন করে দিবেন, সিম্পলি হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। এবং ফেসবুক পেজ থেকে দেখে রাখলে অবশ্যই ফলো করবেন, ইউটিউব থেকে দেখে রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর যদি চান কীভাবে নাগরিক সনদ আবেদন প্রয়োজন তাহলে ওইটা কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ ভিডিও রিপ্লাইয়ের চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।